2025 সালকে বিদায় জানিয়ে আমরা পা রাখলাম 2026-এ। গত কয়েক বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে নানা হতাশার কথা শোনা গেলেও এই বছরটি হতে যাচ্ছে গেম চেঞ্জিং। সব ঠিক থাকলে এই বছরেই মুক্তি পেতে যাচ্ছে প্রায় 50টি সিনেমা। এসব ছবিতে শাকিব খান, আফরান নিশো, শরীফুল রাজ, সিয়াম আহমেদ সহ সময়ের আলোচিত তারকাদের বিপরীতে বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, নাজিফা তুষি, তাসনিয়া ফারিন, সাবিলা নূরদের দেখা যাবে। আসুন দেখে নিই কোন কোন সিনেমা দিয়ে ঢালিউড এবার বক্স অফিস কাঁপাতে প্রস্তুতি নিচ্ছে আর কারা গড়ছে নতুন জুটি। প্রথমে আসি ঢালিউড কিং শাকিব খানের কাছে। তুফান, বরবাদ, তাণ্ডব ইত্যাদি সিনেমা দিয়ে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছেন এই ঢালিউড নায়ক। এবছর 4টি সিনেমা নিয়ে ব্যস্ত থাকবেন শাকিব। এর মধ্যে সাকিব ফাহাদের সোলজার ও আবু হায়াত মাহমুদের প্রিন্সের কাজ চলছে। দুটি সিনেমায় ঈদে মুক্তি পাবে। এরপর রায়হান রাফির সাথে আবারও কাজ করবেন তিনি। এছাড়া বছরের মাঝামাঝি নতুন এক নাট্য পরিচালকের সিনেমায় শাকিবের থাকার কথা। এবছর নিশো হতে পারেন ঢালিউডের আস্থা। প্রথম সিনেমা সুড়ঙ্গ এবং পরে দাগি দিয়ে আলোচনায় আসেন তিনি। এবছর দম নিয়ে হাজির হচ্ছেন নিশো। সিনেমাটি নিয়ে দীর্ঘ বিরতি শেষে পরিচালনায় ফিরছেন রেদওয়ান রনি। সিনেমায় পূজা চেরি, চঞ্চল চৌধুরী সহ অনেকে অভিনয় করেছেন। শিহাব শাহিনের সিনেমাতেও নিশোকে দেখা যেতে পারে এবছর। গত বছর জঙ্গলি ও তাণ্ডব সিনেমার ক্যামিওতে হাজির হয়ে আলোচনায় ছিলেন সিয়াম আহমেদ। এবছর ব্যবসা সফল সিনেমার পরিচালক রায়হান রফির সিনেমা আন্ধারের প্রধান চরিত্রে তাকে দেখা যাবে। সিনেমায় তার সহশিল্পী নাজিফা তুষি, এতে চঞ্চল চৌধুরী, আফসানা মিমি সহ আরো অনেকেই রয়েছেন। গত বছরের আলোচিত ও ব্যবসা সফল সিনেমা উৎসবের পরিচালক তানিম নূর আসছেন এবছর ঈদ উল ফিতরে নতুন সিনেমা বনলতা এক্সপ্রেস নিয়ে। সিনেমায় নতুন করে পর্দায় আসছেন পরাণ খ্যাত নায়ক শরীফুল রাজ। এছাড়া সিনেমায় অভিনয় করছেন মোশাররফ করিম, আজমিরি হক বাঁধন, জাকিয়া বাড়ি মমো, সাবিলা নূর। ব্যবসা সফল বরবাদ দিয়ে আলোচনায় এসেছিলেন তরুণ পরিচালক মেহেদী হাসান। দ্বিতীয় সিনেমা নির্মাণ করতে চলেছেন তিনি। তার রাক্ষস সিনেমায়ও সিয়াম আহমেদকে দেখা যাবে। সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করছেন সুস্মিতা চ্যাটার্জি। ব্যবসা সফল হওয়ার পর নতুন সিনেমা রোয়েদ নিয়ে আসছেন পরিচালক মেজবাউর রহমান। সিনেমাটি ইতিমধ্যে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান শাখা টাইগার কম্পিটিশন বিভাগে মনোনয়ন পেয়েছে। হওয়ার পর একই পরিচালকের সিনেমায় নতুন করে দর্শকদের সামনে আসছেন নাজিফা তুষি। গত বছরের শেষ দিকে রাজশাহীতে অত্যন্ত গোপনে শুটিং শুরু করেছিলেন আরিফিন শুভ। সিনেমার নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে মালিক অথবা শিকার। পরিচালক সাইফ চন্দনের পরিচালনায় এই অ্যাকশন থ্রিলার ধর্মী সিনেমায় শুভর সাথে জুটি বেঁধেছেন গ্ল্যামারাস বিদ্যা সিনহা মিম। দীর্ঘ বিরতি দিয়ে শুটিংয়ে ফিরেছেন একসময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পা রাজ। বিদায় নামের এই সিনেমায় তার সহশিল্পী প্রার্থনা ফারদিন দিঘি। সিনেমাটির পরিচালক মেহেদী হাসান। নতুন বছরে অপু বিশ্বাসের সঙ্গে দুর্বার ও শবনম বুবলির সঙ্গে শাপলা শালুক সিনেমায় দেখা যাবে আব্দুল নূর সজলকে। চলতি বছরে বনলতা সেন নিয়ে আসছেন মাসুদ হাসান। সিনেমায় কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাশার। তার সঙ্গে রয়েছেন মাসুমা রহমান নাবিলা। বছর শেষে নতুন আরেকটি ছবির খবর দেন পরিচালক রুবাইয়াত হোসেন। তার সিনেমা দ্য ডিফিকাল্ট ব্রাইডে অভিনয় করেছেন 3 জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী আজমিরি হক বাঁধন, সোনারা বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমু। শৈল্পিক ঘরানার সিনেমার আরেক নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের মাস্টারে অভিনয় করেছেন নাসিরুদ্দিন খান, আজমিরি হক বাঁধন। সিনেমাটি ইতিমধ্যে রটারড্যাম চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের জন্য আমন্ত্রণ পেয়েছে। এছাড়া ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে সিনেমা প্রীতিলতা এবছর নতুন করে শুটিং হবে। সব মিলিয়ে 2026 সালটি হতে যাচ্ছে ঢালিউডের জন্য ঘুরে দাঁড়ানোর বছর। অ্যাকশন, রোমান্স, সাহিত্য, বায়োপিক কিংবা আন্তর্জাতিক মানের আর্ট ফিল্ম, সব জনরার দর্শকের জন্যই কিছু না কিছু থাকছে।